অনেক দিনের স্বপ্ন ছিল একটা নিউ টাউনের ভিতর নিজস্ব বাড়ি হবে। হ্যাঁ, এবার একটা বাজেট নিয়ে একটা কথা থাকতে সবার সবার ভিতরে একটা বাজেট আছে, আপনার ফিক্স বাজেট থাকে, তার বাইরে একটু যাওয়াটা অসম্ভব হয়ে পড়ে। তো সেইখানে নিউ টাউনের রেট সম্বন্ধে কিন্তু মোটামুটি আশা করি সবার একটা পূর্ব পরিচিতি আছে। অ্যাকশন এরিয়া ওয়ানে থ্রি বিএচকে যে দাম পড়ে অলমোস্ট প্রায় 1 কোটি টাকার থেকে কিন্তু খুব একটা কম হয় না স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে। আর যদি আপনি টু বিএচকে দেখেন তো তার থেকে মোটামুটি 70-80-এর ভিতরে কিন্তু আপনার 60 থেকে 70-এর ভিতরে আপনার টু বিএচকে পড়ে শুধু অ্যাকশন এরিয়া ওয়ানে। কিন্তু অ্যাকশন এরিয়া টুতে কিন্তু এই বর্তমানে একটু অ্যাকশন এরিয়ার থেকে একটু রেটটা কম আছে। তো সেইখানে আপনাদের জন্য একটা থ্রি বিএচকে শেয়ার করবো আজকের 1300 স্কোয়ার ফিটের। রেটটা আমি পরে বলছি। খুবই কিন্তু লোভনীয় একটা রেট রেট থাকছে, তবে হ্যাঁ খুব একটা কমও নয়, কারণ আপনি হিডকোতে জমি নিচ্ছেন, হিডকোতে আপনার বাড়ি কিনছেন নিউ টাউনের ভিতরে, তো ল্যান্ড সেই হিসাবে কিন্তু প্রাইসটাও কিন্তু আপনার সেরকম হবে, এটা আপনাকে ভেবে রাখতে হবে। এবার আপনি লোকেশনটা দেখুন জাস্ট, ওই যে দেখা যাচ্ছে আপনার যে মেট্রো লাইনটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কিনা আপনার টুয়ার্ডস বিশ্ব বাংলা গেট থেকে আপনার চিনার পার্কের দিকে যাচ্ছে। এই যে যে সামনের ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আপনার সিটি সেন্টারের আগের যে বিল্ডিংগুলো। এবার আপনাকে জাস্ট আমি আরেকটা রোডের আরেকটা রোড দেখাই, আপনার যেটা আপনি রোড পাবেন অ্যাকচুয়ালি আপনার ফ্রন্টও একটা রোড রয়েছে, আর ব্যাক সাইডে কিন্তু একটা প্লট পরে আপনার যে মেইন রোডটা রয়েছে, সেই রোডটা আমি আপনাকে দেখিয়ে দিই, তাহলে আর আপনার বুঝতে সুবিধা হবে। এই রোডটা আপনার, এটা কিন্তু আপনার 6 লেন রয়েছে। এই রোডটা কিন্তু বাঁদিকে আপনার চলে যাচ্ছে আকাঙ্ক্ষাতে, আর ডান দিকে চলে যাচ্ছে আপনার ইকো স্পেসের দিকে। তো আশা করি লোকেশনটা আপনি খুব একটা বুঝতে অসুবিধা হবে না। ওই যে যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ইকো আরবান ভিলেজের যে আপনার লেকটা আছে, ওই লেকটা এখান থেকে দেখা যাচ্ছে। আপনার ওই দূরে কিন্তু যে হাই রাইজ গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার সিদ্ধা গ্যালাক্সিয়া। তো একদম লোকেশনটা আমি আশা করি বোঝাতে পারলাম। এইবারে চলুন আপনাকে ফ্ল্যাটটা দেখাই, তাহলে আর আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি এত সুন্দর একটা থ্রি বিএচকে মোটামুটি 75 লাখের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, তাও উইথ পার্কিং এর সাথে। আর যদি ফ্লোরের কথা বলেন, ফার্স্ট ফ্লোরে। তো সবকিছুই আপনার অ্যাভেলেবেল থাকছে, রিসেল ফ্ল্যাট। তো আপনি যখন ফ্ল্যাট নেবেন তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কিন্তু আপনি ফ্ল্যাটে গৃহপ্রবেশ করে ঢুকতে পারবেন। চলুন নিচের দিকে এগোই। তো আমরা এখন চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। দেখতেই পাচ্ছেন ফ্লোরে কিন্তু অনেকটাই কিন্তু এই লবির স্পেসটা আপনি কিন্তু বেশ একটা স্পেসিয়াস পাচ্ছেন। প্রত্যেকটা ফ্লোরে আপনার দুটো করে ফ্ল্যাট থাকছে। এই জাস্ট আমি এন্ট্রি করছি, এবার আপনাকে বলে দিই আমি এন্ট্রিটা। আমার ব্যাক সাইডটা কিন্তু ইস্ট পাচ্ছেন, এদিকে আপনার সাউথ, এদিকে নর্থ, তিনটে দিক কিন্তু আপনি খোলা পাচ্ছেন। হ্যাঁ, তবে এই দিকটার আমি আপনাকে সিকিউরিটি দিচ্ছি না, কারণ এদিকে ইন ফিউচার কিন্তু একটা ফ্ল্যাট আপনার হতে পারে। তবে সাউথ আপনার কিন্তু পুরো ওপেন থাকছে, নর্থটাও কিন্তু আপনার প্রায় ওপেন থাকছে। দুটো ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং এরিয়া, এর সাথে কিন্তু একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে আপনারা দেখুন পুরোটাই কিন্তু সব গ্রিল দিয়ে কিন্তু পুরো কভার আপ করা রয়েছে, একটা বেসিন পয়েন্ট করে দেওয়া হয়েছে। এই পাশটায় কিন্তু একটা আপনার ওয়াশিং মেশিনের জন্য একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে, আপনি কিন্তু এখানে একটা ওয়াশিং মেশিন লাগাতেই পারেন। এই আপনি ভাবছেন প্রথমে হয়তো তো ঢুকেই যে এটুখানি মাত্র লিভিং স্পেস, না, এটাও কিন্তু দেখুন এখানে একটা অনেকটা বড় একটা স্পেস রয়েছে। আপনি ওদিকটাকে আপনি যদি চান তো আপনার ওদিকটাতে আপনি ডাইনিং সেট আপ করতে পারেন। এখানটায় কিন্তু আপনার সিটিং সেট আপ করতে পারেন, এখানে আপনার টিভি ইউনিট করতে পারেন, এখানে আপনার ভালো করে একটা মোটামুটি 6 সিটারের একটা সোফা কিন্তু সেট এখানে আপনার পড়ে যাবে, এতটা স্পেস রয়েছে। এবার দেখুন, এটা হচ্ছে আপনার ফার্স্ট একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু খুব একটা বড় সাইজের বেডরুম আপনি পাচ্ছেন না। এই বেডরুমটা আপনার, হ্যাঁ, তবে আপনার এই বেডরুমে কিন্তু একটা কিং সাইজের বেড কিন্তু আপনার পড়ে যাবে, কিন্তু লম্বাটা কিন্তু বেডরুমের অনেকটাই রয়েছে। আমি যদি লম্বাটা আপনাকে বলি, 1 2 3 4 5 6 7, প্রায় আপনার 13 ফুটের মতো কিন্তু আপনি লম্বাটা পাচ্ছেন। চওড়াটা একটু কম রয়েছে, কিন্তু তাও কিন্তু আপনার স্পেসের কমই ফিল হবে না। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এটাতে কিন্তু আপনি অ্যাটাচ ওয়াশরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটার থেকে কিন্তু আপনার পুরো রোড ফেসিং থাকছে, যেটা আপনার সাউথের দিকে। তো এখান থেকে কিন্তু আপনি জাস্ট ব্যালকনির সাথে কিন্তু আপনি জানলাটা খুলে দিলে কিন্তু আপনার ঘরে কিন্তু সবসময় একটা আলো বাতাস কিন্তু আপনার ঘরে আসতেই থাকবে। আপনার লাইট জ্বালানোর দরকার পড়বে না, খুবই একটা খোলামেলা টাইপের কিন্তু আপনি অনুভব করতে পারবেন। এর সাথে যে আপনার কমন ওয়াশরুমটা রয়েছে, এটাও কিন্তু বেশ একটা স্পেশিয়াস কিন্তু একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আপনি। এর পাশে যেটা রয়েছে আপনার কিচেন, কিচেনটা কিন্তু আপনার পুরোটা কভার কিচেন রয়েছে, দরজা লাগানো রয়েছে, অনেকটা স্পেশিয়াস একটা বড় কিচেন আপনি পাচ্ছেন। কাউন্টার টপ থেকে শুরু করে সবই কিন্তু লাগানো রয়েছে, খুব একটা একদম টোটালি আনইউজড ফ্ল্যাট রয়েছে। এদিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম একটা রয়েছে, আপনার কমন ওয়াশরুমটাও দেখেন আপনি, অনেকটা স্পেশিয়াস কমন ওয়াশরুমটা রয়েছে। এর পাশে রয়েছে আপনার একটা থার্ড বেডরুম। এই বেডরুমে কিন্তু আপনি দুটো জানলা পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন, দুদিকেই জানলা, বড় বড় সাইজের জানলা রয়েছে। এইটা কিন্তু আপনার অনেকটা স্পেশিয়াস, অনেকটা বড় সাইজের আপনি এই বেডরুমটা পাচ্ছেন। তো লোকেশন নিয়ে কোনো কথা হবে না। যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে, বেশি দেরি না করে কিন্তু আপনি উপরের নাম্বারে কল করে কিন্তু একবার ভিজিট করতেই পারেন। ইতি, ধন্যবাদ।